শিল্পের জন্য সরাসরি জমি কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর একটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক চাই না, চাইব কোনো সংস্থা সরাসরি জমি কিনে আর একটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক, এটা আমরা কখনোই চাইব না। সরাসরি জমি কিনে শিল্প সংস্থাকে হস্তান্তর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো, আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তা আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন। যে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে এবং কাউন্সিলরের বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে, এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ। এই অভিযোগ উঠেছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই গাড়ির চালক। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পায়, সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি, বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো।
নির্মল ঘোষ। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে। পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। গতকাল ঋতব্রত তৃণমূলের বৈঠক এবং সেই বৈঠকে পৌঁছে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, আর তাতেই এই জল্পনা তৈরি হচ্ছে যে কালীঘাট তৃণমূল ছেড়ে এবার কি তাহলে ঋতব্রত শিবিরে তিনি যোগ দিচ্ছেন। ইতিমধ্যে লটারি প্রতারণা মামলা এবং সেই মামলাতে ধরপাকড় শুরু হয়েছে, আর তারপর কি শিবির বদল করতে চলেছেন নির্মল ঘোষ। গতকাল ঋতব্রত তৃণমূলের বৈঠক চলছিল এবং সেখানে তার হাজির হওয়া, যেখানে গিয়ে তিনি বললেন যে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই বৈঠকে এসেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং আবার কথা হবে বলে দাবি করেছেন তিনি। এটা হয়েছিল আপনার নির্মল ঘোষের বাড়ির সামনে। অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।